cardiac arrest, but I never thought of the vitamin capsule. নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু দুর্গাপুর জাংশন। অরিন্দম ভট্টাচার্যর পরিচালনায় ও প্রযোজনায় এই সিনেমাটি আজকে মুক্তি পেয়েছে। এই সিনেমাটির টিজার ট্রেলার আমরা অনেকেই দেখেছি এবং এই সিনেমাটি যে একটি সত্য ঘটনা অবলম্বনে সেটাও আমরা জানি। এই সিনেমাটির মূল বিষয়বস্তু সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলতে হবে জাল ওষুধ নিয়ে এই ঘটনা। একটি বিশেষ ধরনের ওষুধ ভিটামিন বি কমপ্লেক্স, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকটি মানুষেরই কম বেশি প্রয়োজন হয়, সেই ওষুধটির মধ্যেই বিষ প্রয়োগ করে কেন সেটাকে সমাজে বিশেষ বিশেষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো সেটা নিয়েই কিন্তু এই সিনেমাখানি। এই সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখার্জি আর বিক্রম চ্যাটার্জি। হয়তো একটু বেশি বলা হয়ে যাবে, বিক্রম চ্যাটার্জিকে ভিন্ন ভিন্নভাবে যে প্রয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আগামী দিনের একজন স্টার যে তৈরি হচ্ছে সেটা বেশ বোঝা যাচ্ছে। বিভিন্ন রূপে বিভিন্ন চরিত্রে তাকে পরিচালকরা তুলে ধরছেন, আর এইভাবেই আগামী দিনে হয়তো একটা অন্য মাত্রার স্টার পেতে চলেছি আমরা বাংলা সিনেমার জগতে। স্বস্তিকা মুখার্জি এখানে একজন সিনিয়র জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। টিজার বা ট্রেলারে যেটা দেখে আমরা গল্প ফাঁদার চেষ্টা করেছিলাম সবটাই কিন্তু একেবারে ভুল প্রমাণিত হয়ে যায়। তবে গল্প তো বলে দেওয়া আমার কাজ নয়, তবুও পাশাপাশি এটুকু বলা যায় বিক্রম চ্যাটার্জি পুলিশেরই একজন উচ্চপদস্থ অফিসার, যার দায়িত্ব ছিল এই বিষাক্ত ওষুধকাণ্ডের পিছনে কোন রহস্য আছে সেটাকে উদ্ঘাটন করা। আরেকজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের চরিত্রে একাবলি খান্নাকে আমরা পেলাম, অসাধারণ অভিনয় করলেন। পেলাম রাজদীপ সরকারকে, তিনিও সিনেমায় রাজদীপ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন। আরও বেশ কিছু চরিত্র রয়েছে যাদের অভিনয়ের প্রশংসা না করলেই নয়। তবে মূলত এই সিনেমাখানি একেবারে শেষ অবধি বয়ে নিয়ে গেলেন স্বস্তিকা এবং বিক্রম তাদের নিজের দায়িত্বে। অসাধারণ অভিনয় করলেন এবং যে যে চরিত্রে তাদের চিত্রায়ন করা হয়েছে তার একেবারে যৌক্তিকতা প্রকাশ করে দিলেন। স্বস্তিকা মুখার্জির অভিনয় সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই, তবে প্রথম দিকে একটু খটকা লাগবে। তিনি ওভাবে কথা বলছেন কেন, তিনি কেমন যেন একটা হাবভাব করছেন, ওটা তো একজন জার্নালিস্টের ধরন হতে পারে না। এই খটকার কারণ খুঁজে পেতে গেলে নিশ্চয়ই করে আপনাদের দুর্গাপুর জাংশন সিনেমাটি দেখতেই হবে। আর যেহেতু সত্য ঘটনা অবলম্বনে, সেহেতু গল্পের মোচড় যে একটু অন্যরকম থাকবে সেটাও আপনাদের মাথায় নিয়েই পৌঁছাতে হবে প্রেক্ষাগৃহগুলোতে। চরিত্র চিত্রায়ন, দৃশ্যায়ন, বিজিএম, কালার গ্রেডিং, আলোর ব্যবহার, শব্দ প্রয়োগ, সংলাপ, যাবতীয় ডিপার্টমেন্টে অরিন্দম ভট্টাচার্য কোনো খামতি রাখতে চাননি, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বিশেষ করে সংলাপের তীক্ষ্ণতা আমাদের বারবারই মোহিত করছে। অন্ধকার হোক, আলো আঁধারি হোক, আর আউটডোরের একেবারে প্রকাশ্য দিবালোকের ছবি হোক, যেখানে যতটুকু প্রয়োজন ছিল সেখানে ততটুকুই উনি তুলে ধরতে চেষ্টা করেছেন। পাশাপাশি সম্পাদনা বা এডিটিংয়ের প্রশংসা না করলেই নয়। সিনেমাটোগ্রাফি একেবারে নীতি মেপে, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাজে লাগিয়েছেন। কেজরিওয়াল, সুপ্রতিম, কল্যাণ, রবার্ট, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে পুরুষ মানুষই এই ভিটামিন ওষুধটি খেয়ে অসুস্থ হচ্ছেন এবং সাথে সাথে তারা প্রাণ হারাচ্ছেন। পরবর্তী সময় দেখা যাচ্ছে ওই ওষুধের মধ্যে বিশেষ এক রকমের বিষ প্রয়োগ করা রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে কোনোভাবেই পুলিশের পক্ষে এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আর এই রহস্যের উন্মোচন যদি দেখতে হয় তাহলে একেবারে শেষ দৃশ্য অবধি আপনাদের নিশ্চয়ই করে অপেক্ষা করতে হবে। অনেকবার মনে হচ্ছে কেস সলভ হয়ে গেল, কিন্তু কেস সলভ হতে হতেও যেন বাকি থেকে যাচ্ছিল, কারণ এই বিষ ওষুধের মাস্টার মাইন্ডকে সেটাকেই ধরা যাচ্ছিল না। বেশ কিছু জায়গায় বিশেষ করে পুলিশ যখন চেস করে, ওই চেজিং দৃশ্যগুলোতে বেশ কিছু র্যাপের ব্যবহার আছে, র্যাপ সং, তাতে কিন্তু অন্যরকম একটা মাত্রা তৈরি করছে সিনেমাটির মধ্যে। লাভ, ক্রাইসিস আর হাই অ্যাম্বিশন,
এই গল্পের কিন্তু মূল আধার। আর আরেকটি কথা ছুঁয়ে যেতে হয়, বেশ কিছু আঘাত ছেলেবেলার থেকে যায়, যে আঘাত বড় হয়েও ভোলা যায় না। সেই আঘাতগুলো এবং সেই আঘাত যে দিয়েছিল তার কথা যতবার মনে পড়ে ততবারই নিজের মধ্যে হিংস্র পশুটা জেগে ওঠে। আর এটাও নিয়ে এই সিনেমাখানি। এতটাই বলার ছিল। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পাশে থাকার জন্য নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।